আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি লাবণী। আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই যে দুপুরবেলা রান্নায় চলে আসছি। এখানে ডাউলের জন্য পেঁয়াজ বাগার দিচ্ছি। পেঁয়াজটা বাগার দিয়ে দিলাম। জাফনা করব, মশলাগুলি সব বের করে নিয়েছি। আর ডাউল তো এখানে রান্না হয়ে গিয়েছে। আর এই যে এখানে মাংস রান্না আছে, সেটার মেয়ে খেতে চাচ্ছে না। মেয়ে বলেছে আম্মু কলিজা খাবো, তাই যে কলিজা পেয়েছিলাম সেখান থেকে অল্প একটু নিয়ে রান্না করছি। আর গ্রামের বাড়িতে আজকে এবার যাওয়া হয়নি। কিসের জন্য যাওয়া হয়নি? আপনার ভাইয়ার আজকে ঈদের তৃতীয় দিনই অফিস খোলা, কিছু করার নেই। সেও সকালে অফিসে চলে গিয়েছে, আর আমি দুপুরে রান্না করছি। শুক্রবারে হয়তো বন্ধ পেলে 2 দিন অফিস করে শুক্র শনিবার বন্ধ হবে, তখন আপনাদের ভাইয়া বাড়িতে গিয়ে সবার জন্য মাংস রাখা হয়েছে, সেগুলি দিয়ে আসবে। এবার আমার মেয়ের আর আমার কপাল খারাপ, দেশে যেতে পারলাম না। মনটা ভীষণ খারাপ মেয়ের, বিশেষ করে আমার মেয়ের অনেক মন খারাপ। চেয়েছিল দেশে যাবে, যেতে পারলো না। আর আমারও মন খারাপ, দেশে গেলে একটু ভালো সময় কাটাতে পারতাম, সেটাও পারলাম না। এই তো কলিজাটা রান্না বসিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হতে থাকে, দেখে আসি আমার মেয়ে কী করে। চলুন তো যাই, মেয়ে কী করে। মা, তুমি শুয়ে আছো কেন? আজকে পড়ছো না? তাহলে আমাকে একটু পেঁয়াজ কেটে দাও। মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ি, মরিচ গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, আর দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে কলিজাটা দিয়ে দেব। একটু কলিজাটা দিয়ে দিয়েছি, এখন ভালো করে কষিয়ে নেব। এখানে ব্যাক ক্যামেরায় আমি দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ দিয়েছি, কালো এলাচ দিয়েছি, তেজপাতা দিয়েছি। আর এই যে কলিজাটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নেব, মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন, শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে। রান্নাটা হতে থাকুক। আর এই যে আমার মেয়ে এখানে আমাকে পেঁয়াজ কেটে দিচ্ছে। আজকেও আবার, সেদিনও অনেকগুলো ঈদের আগে কেটে দিয়েছিল, আজকে বললাম আমাকে একটু পেঁয়াজ কেটে দাও। মেয়ে পেঁয়াজ কেটে দিচ্ছে। এত ঠান্ডা লেগেছে, নিঃশ্বাস নিতে পারছি না। আমি ওই ঘরে ফ্যানটা ছেড়ে আসছো না? আচ্ছা, আমি বন্ধ করে দিয়ে আসি। মানে কি যে একটা গরম, রোদ নেই, তারপর ঠান্ডায় কথা বলতে পারছি না। বাইরে কিন্তু ঝিরিঝিরি দেখেন, এই যে বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে, মুষলধারে না হলেও ঝিরিঝিরি প্রচুর বৃষ্টি হচ্ছে। তারপরেও এত গরম, মানে টিকা যাচ্ছে না ঘরের ভিতরে। ফ্যানের বাতাসটাও যেন একটা প্রচণ্ড গরম। ক্যামেরায় কেমন কালার আসছে জানি না, কিন্তু বাস্তবে কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে। তো আমার রান্নাটা প্রায়ই হয়ে আসছে। এখন গরম মশলা গুঁড়াটা, আমার হাতে বানানো গরম মশলা গুঁড়া, এটা আমি নিজে বানিয়ে থাকি। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে ডালটা বন্ধ করে দেব। ব্যাস, এটা আমি ঢেকে দিলাম, চুলাটা অফ করে দিলাম। ব্যাস, হয়ে গিয়েছে। এখন মেয়েটাকে খেতে দিয়ে দিব। মেয়েটার প্রচুর ক্ষুধা লেগেছে, আর একটা প্রায় কাজে গেছে রান্না করতে করতে। আপনি ভাইয়া না থাকলে একটা সমস্যা, রান্না করতে দেরি হয়ে যায়, তারপর মেয়েটাকে খেতে দিতে আমার দেরি হয়ে যায়, সব কিছুতে অলসতা। দিয়ে আসি, মেয়েটা খেয়ে নিই।
এই নাও আম্মু, খেয়ে নাও। থ্যাংক ইউ। অনেক হ্যাঁ আমি তো জানি আম্মু, একটা কাপড় বিছিয়ে নাও, এই যে এটা একটু বিছিয়ে নাও, আমার চাদরটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ দস্তরখানায় তো আমার এই গামছাগুলো তো কিনেছি শুধু খাওয়ার জন্যই, দস্তরখানায় বেঁধে খেতে হয়, নবীর সুন্নত। সব সময় নবীর সুন্নতে খাবার। ডাইনিং টেবিল থাকলেই যে ডাইনিং টেবিলে খেতে হবে এমন কোনো কথা নাই, না ওটা ফার্নিচার, কিন্তু খাওয়া দাওয়া সব দস্তরখানায় খেতে হয়। আমরা মুসলিম। পানি পানি কি বলে কিছু বুঝো? আসো, এখন যাচ্ছি হচ্ছে একটু বাহিরে। ঈদের দিন তো আর কোথাও বেরোতে পারিনি, তাই এখন হচ্ছে বাহিরে যাব। হ্যাঁ চুড়ি? ও হ্যাঁ, আমি চুড়ি রেখেছিলাম, ভুলে তো গেছি। তুমি চুড়িগুলো পরো। আমরা তো এইটা লাগাও, আমরা তো ঈদের দিন কোথাও ঘুরতে যেতে পারিনি, তো তার জন্য আজকে যেতে চাচ্ছি, তাই না? ফুচকা খেতে। সেটাই তো, সেম কোথায়। বাসা থেকে বের হয়েই আপনাদের ভাইয়া চায়ের দোকানের সামনে দেখি দাঁড়িয়ে আছে, অফিস থেকে চলে আসছে। আপনাদের ভাইয়াকে চাবিটা দিয়ে আমি আর আমার মেয়ে ফুচকার দোকানে ফুচকা খেতে চলে গেলাম। দেখে মনে হচ্ছে বৃষ্টি হয়েছিল। হ্যাঁ কখন? কবে? তখন ঝিরি ঝিরি বৃষ্টি ছিল, মানে মুসুলধারে বৃষ্টি হলো, ঝিরি ঝিরি বৃষ্টি ছিল। তুমি তো ওই দিকে ছিল না, বৃষ্টিটা ভিতর থেকে বোঝা যায়নি, কিন্তু বৃষ্টি ছিল। কিন্তু আমি বললাম না তোমাকে, আর গরু নাই। দিদি আমার বেরিয়েছে কতগুলো গরু নেই, রাস্তায় গন্ধ কিছু দুর্গন্ধ, তো ওদের নাই, ক্লিন করে ফেলতে তো রাস্তা কিন্তু মোটামুটি। আগে তো এতটুকু ক্লিন করতো না। না এটা কিন্তু ভালো পরিষ্কার, আর এদের আগে পরে ঘোরা বের হইল। এত কুকুর ঘোরাঘুরি করে কেন? এই তো ফুচকালা মামা আমাদের জন্য ফুচকা তৈরি করছে। ফুচকাটা পার্সেলে নিয়ে যাব। আপনাদের ভাইয়া চলে আসছে, এখানে আসতে বললাম, সে আসলো না, তাই পার্সেল করে আমরা বাসায় নিয়ে চলে যাব। 3 জন মিলে একসাথে মজা করে ফুচকা খাবো। লাস্ট এই দোকান থেকে হচ্ছে যে আমরা ফুচকা কিনে নিলাম। যদি এই দোকানের ডিটেলস আপনারা জানতে চান, একটু পোস্ট করে তার দোকান নাম্বার আছে, আপনারা এখান থেকে কিনে নিতে পারেন। আল্লাহ, সব দোকানই বন্ধ, ঈদের জন্য বন্ধ। তো হচ্ছে আমরা বাসে চলে এসেছি, এখন আমরা উপরে উঠে যাবো। বাসায় চলে এসেছি, এখন পিঠে খাবো। আমরা চলে আসছি, চলে। বাই দ্য ওয়ে, তোমার হাতে মেয়েদেরকে অনেক সুন্দর লাগতেছে। বলো তো মেয়েদের কে পরিয়ে দিয়েছে? যে কথা বলছে সেই পরিয়ে দিয়েছে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আমরা এখন মজা করে ফুচকা খাই।